বাংলা সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম সিনেমা আমার মনে হয় এর আগে হয়েছে কিনা, কারণ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আর সুরেন্দ্র ফিল্ম মিলে যে ফিল্মটা তৈরি করেছে আর কি, বাংলা সিনেমার ইতিহাস রয়ে থেকে যাবে। আজকে তো দেব এলেন, কেমন লাগলো? দেব তো স্বয়ং এলেন এখানে, খুব ভালো লাগলো, কাছ থেকে দেখলাম। কিন্তু মানে কলকাতা ছেড়ে যে এত দূরে এসে দেব যে আসবে এটাও ভাবার বাইরে ছিল মানুষের কাছে। এই চারুলতা সিনেমা হলে দেব আজকে প্রোমো করতে আসবেন, এটা কি হয়েছিল? হ্যাঁ, দেবটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল। সেই দেখেই কি? হ্যাঁ হ্যাঁ, সেই দেখেই এলাম। মানে দেবকে একবার কাছ থেকে দেখার জন্য। কেমন লাগছে? খাদান সিনেমা কেমন লাগছে? খাদান সিনেমা তো খুব ভালো লাগছে, এবং খাদান সিনেমার যে গানগুলো কিশোরী খুব ভালো হিট হয়েছে, খুব ভালো লাগছে সিনেমাটা। সিনেমার হিরো আজকে স্বয়ং হাজির। হ্যাঁ, খুব ভালো লাগলো আজকে। তোমার নাম? সনজিৎ দাস। খাদান সিনেমা স্বয়ং একদম অভিনেতা, এই সিনেমার যে দেবদার জন্য আসা, দেবদার জন্যই অবশ্য দেবদা, হ্যাঁ দেবদা এসেছিলেন, আমাদেরকে অটোগ্রাফ দিয়ে গেলেন, আমাদের সঙ্গে কাছ থেকে দেখা হলো। দ্যাটস ইট। আর খাদান সিনেমা কেমন লাগলো? খাদান সিনেমা বেস্ট, খাদানের নিয়ে কোনো কথা হবে না। আজকে সেই খাদান সিনেমার এই যে হিরো একদম স্বয়ং দেব তোমার সামনে হাজির, কতটা অনুভূতি? খাদান সিনেমা যেটাতে হিরো দেখছি সেটা সামনে হাজির হলে তো আনন্দ তো হবেই, অবশ্যই ভীষণ আনন্দ। অটোগ্রাফ নিলাম। অটোগ্রাফ পেয়ে ভীষণ আনন্দ। আমি এসছি অনেকদিন পর বাংলা সিনেমা একটা ক্রেজ তৈরি হলো। আজকে 16ই জানুয়ারি, ধরুন আমরা প্রায় 3.5-4 সপ্তাহ চললো এই ছবিটা। তো এটা নিয়ে আমার থেকেও ভালো বলতে পারবে পুরো বাংলা, কারণ খাদান একটা অন্য ঘরানার ছবি। আমি অন্তত এই জায়গাটা চিনি, সেটা হচ্ছে আসানসোল ও রানীগঞ্জ কলিয়ারি অঞ্চল। সেখানকার একজন মানুষ, তার উত্থান, তার পতন, এসব আমরা দেখতে যখন অভ্যস্ত। ছবিটা আমি খুব দেখিনি প্রায়, কিন্তু এই গল্পটা আমি শুনেছি। এই গল্পটা শুনতে গিয়ে আমার মনে হয়েছিল সামথিং ডিফারেন্ট, এবং দেব সে জায়গাটায় কিছু অসাধারণ কাজ করেছে। আমি খুব খুশি যে এরকম একটা ছবি বাংলাতে উপস্থাপন করা গেছে, এবং দেব একজন সাধারণ মানুষের ক্যারেক্টার, যে লোকটা কলিয়ারিতে আছে, তার জীবনযাপন, এই যে কষ্টটা উনি করেছেন, এটা কিন্তু আমাদের পক্ষে খুব উৎসাহ ব্যঞ্জক। আমার মনে হচ্ছে নতুন ক্রেজ আসছে বাংলা সিনেমার ক্ষেত্রে। এটা হওয়ারই ছিল। আমি তো মনে হয় উদ্দীপনাটা একটু কম, কারণ দেব এখানকার যেহেতু সাংসদ, সেই হিসেবে ওনার একটু উদ্দীপনা কম হবে। আগে অনেকে দেখেছেন, কিন্তু আমি খুব চমকে গেছি যখন উনি আসার পরে যে এই যে ক্রেজটা তৈরি হলো। মানুষ দেবকে পছন্দ করছে, এটা একটা বিরাট ব্যাপার, এবং বাংলা সিনেমার পক্ষে এটা মঙ্গল। দেখুন, এমনিতেই ফিল্ম দেখার লোক কম। আমি মেচেদা মানসী সিনেমা আজ থেকে বেশ কিছু মনের মানুষ একদিন আমি স্ক্রিনিং দেখতে গেছিলাম, যে কোনো কারণেই হোক, তাতে আমি দেখেছি 16টা লোক, মনের মানুষের মতো ছবি। তো বাংলা সিনেমায় এটা দুঃসময় বলা যায়, কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু আলোর রেখা আমরা দেখতে পাই। দেব, যিশু, এরকম এই ছবিতে একটা মারাত্মক নেগেটিভ রোল করেছেন যিশু, এবং যিশু ইন্টারভিউটা আমি দেখেছি। কোনোদিন যদি খাদান 2 হয়, দেব না থাকলেও চলবে, কিন্তু যিশুকে থাকতে হবে। এটা খুব খুব পজিটিভ একটা না, নিজেকে পাল্টাতে চাইছেন, একদমই পাল্টাতে চাইছেন, এবং এটা বাংলা সিনেমার পক্ষে খুব মঙ্গলজনক। একটা জায়গায় বেঁধে নিজেকে না ফেলা, আমি খুব পছন্দ করছি এরকম বিষয়টা। খাদান টিম এলেন, কিন্তু একজনই এলেন, এইটা তো দুঃখের কথা। খাদান টিম একজনই এলেন।
ঠিক আছে। নায়ক দেব। হ্যাঁ হ্যাঁ, দেব একাই। না, আরও ছিলেন কো অ্যাক্টার, 3 জন ছিলেন। আমি নামগুলো এই মুহূর্তে সায়ন্তন বা এরা যারা ছিল, কিন্তু বাকিদের আমি নাম জানি না। আমার নাম অঙ্কন। আমি এই সিনেমা হলের মালিক নয়, আমি মালিকের প্রতিনিধি। আমার মিসেস এই সিনেমা হলের মালিক, অনামিকা মাইতি। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।